ফিফা 2026 বাংলাদেশ সময় রাত 10টায় মুখোমুখি হবে চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকা। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, ফলে এই ম্যাচে হার মানেই নকআউট পর্বের আশা অনেকটাই কঠিন হয়ে যাওয়া। বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি দুই দলের জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2-1 গোলে হেরেছে চেকিয়া, অন্যদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে গ্রুপ এ এর পয়েন্ট টেবিলে এখনও কোনো পয়েন্ট নেই এই দুই দলের। আজকের ম্যাচে জয়ী দল নকআউট পর্বের দৌড়ে টিকে থাকবে, আর পরাজিত দলের সামনে তৈরি হবে কঠিন সমীকরণ। তাই ম্যাচটিকে অনেকেই গ্রুপ পর্বের প্রথম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি হিসেবে দেখছেন। প্রথমে আসা যাক চেকিয়ার দিকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুটা ভালোই করেছিল ইউরোপের দলটি। ম্যাচে এগিয়েও গিয়েছিল তারা, কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়। তবে সেই ম্যাচে চেকিয়ার কিছু ইতিবাচক দিকও ছিল, বিশেষ করে তাদের সেট পিস আক্রমণ বেশ কার্যকর দেখা গেছে। কর্নার এবং ফ্রি কিক থেকে বারবার বিপদ তৈরি করেছে তারা। দলটিতে রয়েছে অভিজ্ঞ স্ট্রাইকার প্যাট্রিক শিক, মিডফিল্ডার টমাস সলচেক এবং আক্রমণ ভাগে অ্যাডাম হ্লোজেকের মতো ফুটবলার। বড় ম্যাচে ফল এনে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। চেকিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের শারীরিক সক্ষমতা। লম্বা খেলোয়াড়, আকাশে বল দখলের ক্ষমতা এবং সেট পিস থেকে গোল করার দক্ষতা তাদের বড় অস্ত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারাই সম্ভবত ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। এবার আসা যাক দক্ষিণ আফ্রিকার দিকে। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে তারা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তবে ম্যাচের একটি বড় সমস্যা ছিল শৃঙ্খলার অভাব। সেই ম্যাচে লাল কার্ডের ঘটনাও ঘটেছে এবং মিডফিল্ডার থেম্বা জোয়ানে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ফলে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ড কিছুটা দুর্বল হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আফ্রিকার দলগুলো সাধারণত গতি এবং শারীরিক শক্তির ওপর নির্ভর করে। দক্ষিণ আফ্রিকারও একই বৈশিষ্ট্য রয়েছে। তারা যদি দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ পায়, তাহলে চেকিয়ার রক্ষণভাগকে সমস্যায় ফেলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই জানে আজ ড্র করলেও পরিস্থিতি কঠিন হয়ে যাবে, কারণ গ্রুপের অন্য দুই দল মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে জয় দিয়ে শুরু করেছে। ফলে 3 পয়েন্টের জন্য দুই দলই ঝুঁকি নিতে বাধ্য হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাচে এগিয়ে থাকবে কোন দল? কাগজে কলমে চেকিয়া কিছুটা এগিয়ে, কারণ তাদের স্কোয়াডে ইউরোপের শীর্ষ লিগে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। বিশ্বকাপের আগে বিভিন্ন বিশ্লেষণেও গ্রুপ থেকে উত্তরণের সম্ভাবনায় চেকিয়াকে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রাখা হয়েছিল। তবে বিশ্বকাপে কাগজের হিসাব সবসময় মাঠে কাজে দেয় না। দক্ষিণ আফ্রিকা যদি ম্যাচের শুরুতে গোল পেয়ে যায়, তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। অন্যদিকে চেকিয়া যদি প্রথম গোল করে, তাহলে তাদের শারীরিক ফুটবল এবং সেট পিসের সুবিধা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যেতে পারে। আজকের ম্যাচে নজর থাকবে কয়েকজন খেলোয়াড়ের দিকে। চেকিয়ার হয়ে প্যাট্রিক শিক হতে পারেন ম্যাচের বড় পার্থক্য গড়ে দেওয়া ফুটবলার। বড় ম্যাচে গোল করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া টমাস সাউচেকের উপস্থিতি মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মাঝমাঠের লড়াইয়ে টিকে থাকা। তারা যদি দ্রুত গতির আক্রমণগুলো কাজে লাগাতে পারে, তাহলে চেকিয়ার জন্য ম্যাচ সহজ হবে না। দুই দলের প্রথম ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করলে চেকিয়াকে সামান্য এগিয়ে রাখা যায়। তাদের আক্রমণ ভাগ বেশি সংগঠিত এবং বড় ম্যাচের অভিজ্ঞতাও বেশি। তবে দক্ষিণ আফ্রিকার লড়াই করার মানসিকতা এবং গতিও বড় ফ্যাক্টর হতে পারে। আমার বিশ্লেষণে ম্যাচটি হতে পারে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই সতর্কভাবে শুরু করবে। প্রথম গোলটি যে দল করবে তারাই ম্যাচে বড় সুবিধা পাবে। সম্ভাব্য স্কোরলাইন হতে পারে চেকিয়া 2-1 দক্ষিণ আফ্রিকা। তবে 1-1 ড্রয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ দুই দলই প্রথম ম্যাচে হারার পর আজ অন্তত একটি পয়েন্ট নিশ্চিত করতে চাইবে। একটি বিষয় নিশ্চিত, আজকের ম্যাচ শেষে গ্রুপ এ এর সমীকরণ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। চেকিয়া কি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে পারবে, নাকি দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখবে? উত্তর মিলবে আজ রাত 10টার ম্যাচেই। সাকিবুল ইসলাম, রাইট টিভি।